ঠিক আছে। সো আজকে ইনভার্টিং ইন্টিগ্রেটরটা দেখব। আমরা তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারটা দেখেছিলাম, রাইট? সো এটা সিমিলার, শুধু আমরা এখন ক্যাপাসিটর ইউজ করব। হ্যাঁ, আমরা এতে নিই। So we are using actually AC in this case. আর এটার ক্ষেত্রে আমরা এখানে আর এবং এখানে একটা ক্যাপাসিটর, আগে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সের বদলে এবার আমরা একটা ক্যাপাসিটর ইউজ করতেছি। ঠিক আছে, তো ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটাকে লেটস সে দিস ইজ ভিসি, this is the output voltage similar to the previous one. ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন কত ছিল মনে আছে কারো? ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইনটা -R2/R1 -R2/R1। তাহলে এখন R2 এর জায়গায় আসতেছে ক্যাপাসিটর, আর যেহেতু আমরা এসি ইউজ করছি, সো এখানে চলে আসতেছে ইম্পিডেন্স। ঠিক আছে, আমরা এখন ইম্পিডেন্সটাকে হিসাবে নিব। সো এখানকার ইম্পিডেন্সে Z2, এটার ইম্পিডেন্সটা আমরা চিন্তা করি Z1। তাহলে ওই R2/R1 এর জায়গায় চলে আসবে -Z2/Z1। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কারেন্টটা কত ছিল? I1, এই জায়গায় ছিল I-, সে এখানকারটাকে আমরা আপাতত লিখি IC। তাহলে একইভাবে এখানে যদি একটা নোড চিন্তা করেন তাহলে কত পাচ্ছেন? নোড এতে কেসিএল অ্যাপ্লাই করলে I1 equals to IC plus I-, similar to the previous one। এটা আমরা কত জানি? দিস ইজ 0। তাহলে এখানে যেটা পাবেন I1 equals to IC। তার মানে আমি এটাকেও লিখতে পারি I1 হিসাবে, একই কথা। ঠিক আছে, একটু আপনারা ওয়েট করবেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে দেখেন, সরি যে আমরা ইন্টারাপ্ট হচ্ছে, আজকে ফেস্টের কিছু কাজ চলছে।
আচ্ছা, এখানে যেটা আসতেছে I1 ইকুয়ালস টু IC, সো আমরা এখানে লিখতে পারি I1 আর ICটা সমান। এখন আসেন এই কারেন্টটা সমান আমরা কি লিখতাম মনে আছে? I1 ইকুয়ালস টু ওহমস ল যদি ইউজ করেন, কত হবে I1 ইকুয়ালস টু? কারো কি মনে আছে I1 ইকুয়ালস টু কত? স্যার V1/R। তাহলে এখানে চলে আসতেছে V1 T বাই R। গুড, ঠিক আছে এটা। আচ্ছা, ক্যাপাসিটরের অ্যাক্রসের কারেন্টকে আমরা কিভাবে লিখি? এই আইসি কে কিভাবে লেখা যায়? স্যার V1/R স্যার, সেম টাইপ দুটো। সেম হয় ক্যাপাসিটরের কারেন্ট? মানে আর এর জায়গায় জেড হয় না? 1/c ইন্টিগ্রেশন অফ 0 টু t, তাই না? এটা দিয়ে লেখা না, মনে পড়ে? হ্যাঁ স্যার, নাকি? স্যার জি স্যার, এখন মনে পড়ছে স্যার। আরেকটা পেজে লিখি। আচ্ছা, সো আমরা যেটা করব, সি ডিভি বাই ডিটি, আইসি সমান আমরা লিখি সি ডিভি বাই ডিটি, আর ক্যাপাসিটর ভোল্টেজ ভিসি অফ টি, এটা একটু লিখি। ক্যাপাসিটর ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ, দিস ইজ দ্য ইনিশিয়াল ভোল্টেজ, প্লাস 1/c ইন্টিগ্রেশন অফ 0 টু t I1t dt। যেহেতু I1 আর IC টা সমান ছিল, এখানে I1t লিখলাম। এখন I1t সমান আমরা কত পেয়েছি? PC প্লাস 1/c, এই I1 সমান কত পেয়েছি? I1 হচ্ছে V1t বাই R, তাহলে সেটা এখানে রিপ্লেস করি, V1t বাই R dt, that is equals to VC plus 1/RC, এটা বাইরে নিয়ে আসলাম, ব্র্যাকেটে থাকলো T V1t dt। এটা হচ্ছে আপনার ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা, এখানকার ভোল্টেজটা পেলাম, ঠিক আছে। এখন আসেন আউটপুটের ভোল্টেজটা কি হচ্ছে? আউটপুটের ভোল্টেজ তো আমরা আসলে উল্টা ডিরেকশনে দেখতেছি, তাই না, কারেন্টের রেসপেক্টে। এদিক থেকে যদি কারেন্ট যায়, আমি যে ডিরেকশনে কারেন্ট ধরছি তার উল্টা, সো ভি নটটা হবে কি অপোজিট টু দিস ওয়ান। তাহলে এটাকে লেখা যায় ভি নট টি ইকুয়ালস টু মাইনাস ভিসি টি, উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ভিসি মাইনাস 1/RC ডিটি। বুঝা গেল? স্যার লিমিট কি স্যার 0 থেকে t পর্যন্ত স্যার? হ্যাঁ, 0 থেকে টি মানে আমরা তো এখানে এখনো জানি না কতক্ষণ আমরা নিব, তো যতক্ষণ থাকবে ততক্ষণ। এই যেটা পেলাম এটাকে আমরা বলতেছি ইনভার্টিং। এই ভি নট টি যেটা পেয়েছি এই জিনিসটাকে আমরা বলি, আচ্ছা এখানেই লিখে রাখি, এটাকে আমরা বলি ইনভার্টিং ইন্টিগ্রেটর, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, যোগ হচ্ছে, ঠিক আছে, পুরো জিনিসটা সাম আপ হচ্ছে, এই জন্য ইনভার্টিং ইন্টিগ্রেটর বলি, অথবা এটার আরেকটা নাম আছে মিলার ইন্টিগ্রেটর, ঠিক আছে, দুটো একই জিনিস। ক্লিয়ার তো এই পর্যন্ত সবার? জি স্যার। স্যার এখন আসেন, ইনভার্টিংটা স্যার একটু বলে ভালো হতো স্যার একবার। আমরা তো ইনভার্টিং এমপ্লিফায়ারের রেসপেক্টে একটা জিনিস তৈরি করলাম, যেখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজটা মানে ইনপুট ভোল্টেজটা পুরোটাই সাম আপ হচ্ছে আপনার টাইম কনস্ট্যান্টের রেসপেক্টে। আরসি কে আমরা কি বলি? টাইম কনস্ট্যান্ট।
ঠিক আছে, এটা রেসপেক্টে। তাহলে এখানে পুরোটা সাম আপ হচ্ছে না, যোগ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ইনভার্টিং ইন্টিগ্রেটর। ঠিক আছে, আচ্ছা এখানে এখন যেটা আসে, আমাদের ভোল্টেজ গেইনটা কত ছিল মনে আছে? নর্মালি আমরা লিখতাম কি, ভি নট বাই ভিএস। সো অবভিয়াসলি এখানে যেটা আসবে সেটা আমরা লিখবো যে ওমেগার রেসপেক্টে বা টি এর রেসপেক্টে আমরা লিখতেছিলাম, সেটাকে আসলে ওমেগার রেসপেক্টেই রিপ্রেজেন্টেশন করা সম্ভব। স্যার যেটা কি? যেটা কি ইমাজিনারি পার্ট, আই বা জে ইমাজিনারি, তাই না? মানে ইম্পিডেন্স সমান কি লেখেন মনে আছে? ইম্পিডেন্স সমান কি বলেন, কেউ আছেন? x plus iy, হ্যাঁ, x plus iy, এক্স প্লাস আই ওয়াই। এক্স কি আই ওয়াইটা কি? কি সংখ্যা? স্যার এক্স হচ্ছে রিয়েল পার্ট আর আই ওয়াই হচ্ছে স্যার ইমাজিনারি পার্ট। হ্যাঁ, জিনিসটা ঠিক আছে, বাট এখানে যেটা আমরা লিখি সাধারণত আর প্লাস জে এক্স, হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে রেজিস্ট্যান্স পার্ট আর রিয়েল পার্ট, তাই না? আর জি এটা স্যার। হচ্ছে রিঅ্যাকটেন্স পার্ট। এটা পুরোটা লিখলাম না, ঠিক আছে? একটা হচ্ছে রিঅ্যাকটেন্স পার্ট আর একটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে এই রিঅ্যাকটেন্স পার্টটাই হচ্ছে আসলে ইমাজিনারি পার্ট, তার রেসপেক্টে যেটা চলে আসে, ঠিক আছে? তাহলে এখন আসেন, এখানে আমরা আগে কি লিখেছিলাম, এবি সমান ইনভার্টিং এমপ্লিফায়ারের গেইন কত, মাইনাস আর টু বাই আর ওয়ান, মনে আছে? বের করেছিলাম আমরা মাইনাস আর টু বাই আর ওয়ান। তাহলে এখানে কত আসবে, জেড টু বাই জেড ওয়ান, ঠিক আছে? ফিডব্যাক ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে এখানে আসতেছে জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান। তাহলে জেড টুটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে জেড টু কত হবে কেউ বলতে পারবেন? জেড টু সমান কত হবে? 1 বাই জে ওমেগা সি। ক্যাপাসিটরকে যদি হোমে লেখেন তাহলে আমরা এই ফরম্যাটে লিখে থাকি। তাহলে এখানে আসতেছে 1 বাই জে ওমেগা সি ডিভাইডেড বাই জেড ওয়ান কত আসে? এখানে কোনো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নেই, সো দিস ইজ রিপ্রেজেন্টিং আর, সো এটা হচ্ছে আপনার আর, সো দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই জে ওমেগা আর সি। ক্লিয়ার তো সবার? জি স্যার। তাহলে দিস ইজ দ্য ভোল্টেজ গেইন, ঠিক আছে? সো অবভিয়াসলি এখানে একটা মাইনাস ছিল, আমাদের এখানেও মাইনাসটা থাকবে। এখন এটাকে আমরা অনেক সময় ল্যাপ্লাস ফরমেশনে লিখি, তাহলে হবে এস চলে আসবে জে ওমেগার জায়গায়, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই এস আর সি, ঠিক আছে? যেখানে স্যার মাইনাসটা কেন দিলাম স্যার? আপনার ইনভার্টিং এমপ্লিফায়ার আমরা বের করেছিলাম না আগে, জি তখন স্যার। কত ছিল, মাইনাস আর টু বাই আর ওয়ান না? ওটা তো ক্যালকুলেশন করে, এখানে আর ওটা করি নাই আর কি। এখানে মাইনাস আর টু বাই আর ওয়ান, তাহলে এখানে হবে মাইনাস জেড টু বাই জেড ওয়ান। বুঝতে পারছি স্যার। ইনভার্টিং এমপ্লিফায়ারের গেইনটা যেটা বের করেছিলেন আর এখন যেটা বের করছি দুটো সেমই, ঠিক আছে? শুধু পার্থক্য হচ্ছে একটাতে ইম্পিডেন্স আছে আর একটাতে রেজিস্ট্যান্সের ভ্যালু রেসপেক্টে বের করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছি এস ইকুয়ালস টু জে ওমেগা, এসটা হচ্ছে ল্যাপ্লাস অপারেটর, যেটা এখানে জে ওমেগাটা হচ্ছে আপনার ফুরিয়ার অপারেটর। আচ্ছা, যেহেতু এখানে একটা মাইনাস সাইন চলে আসতেছে, ঠিক আছে, যদি আমরা এটাকে অমিট করতে চাই, ইউজুয়ালি আমরা এটাকে এইভাবে লিখি, এ ভি মডুলাস অথবা ভি নট বাই ভি এস মডুলাস ভি আই অথবা এস যেটাই বলেন, ইকুয়ালস টু 1 বাই এটাকেই লিখি আর সি, ওমেগা আর সি। আচ্ছা, একটু ওয়েট করে নাও।
আচ্ছা এই পর্যন্ত বুঝা গেছে আপনাদের? স্যার যেটা কি মডুলাস দেওয়াতে চলে গেছে না? হ্যাঁ, মডুলাস দেওয়াতে থাকছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটু আমি আসলে আজকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, একটু আবার যেতে হচ্ছে, সরি। হ্যাঁ, আমরা এই ক্লাসটাকে আবার আপনাদের মেকআপ হিসাবে নিব। ঠিক আছে, মশিউর আছেন? Yes, sir. আপনি জি একটা স্যার।